জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একসময় বিভিন্ন মিশনে ২৩০ জনের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করলেও বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৩৫ জনে। পুলিশ কর্মকর্তাদের মতে এর অন্যতম কারণ হল জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে পুলিশের জন্য নির্ধারিত কাউন্সিলর পদ ৭ বছর ধরে শূন্য থাকা। বাংলাদেশ পুলিশ ১৯৮৯ সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে আসছে। গত ৩৭ বছরে ২১,৮১৬ জন পুলিশ সদস্য বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ ও ২০১৬ সালে বিশ্বব্যাপী শান্তিরক্ষী পুলিশ সদস্যদের মধ্যে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ছিল সর্বোচ্চ। দায়িত্ব পালনকালে ২৪ জন সদস্য নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। শান্তিরক্ষা মিশনে পুলিশের অংশগ্রহণ বাড়াতে ২০১৯ সালে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে কাউন্সিলর পদ সৃষ্টি করা হয়, কিন্তু এখনও সেখানে কোনো কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি। পুলিশের কর্মকর্তারা বলছেন, এই পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাতিসংঘের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করে নতুন মিশনে পুলিশ সদস্য মোতায়েনের সুযোগ সৃষ্টি করতে পারেন। পদটি শূন্য থাকায় বাংলাদেশ অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অর্থ সংকট ও অংশগ্রহণ কমার একটি কারণ। যুক্তরাষ্ট্র ও চীনের অনুদানের ওপর নির্ভরশীল এ কার্যক্রমের সাম্প্রতিক বছরগুলোতে অর্থায়ন কমেছে, ফলে বিশ্বজুড়েই শান্তিরক্ষীর সংখ্যা হ্রাস পেয়েছে। তবে কর্মকর্তাদের মতে বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে কাউন্সিলর না থাকা এবং কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে জাতিসংঘের বিভিন্ন মিশনে বাংলাদেশ থেকে মোট ৪,১৪৮ জন শান্তিরক্ষী কর্মরত আছেন, যাদের অধিকাংশই সেনাবাহিনীর সদস্য। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, হাইতিতে নতুন একটি কন্টিনজেন্ট পাঠানোর প্রস্তুতি চলছে এবং এজন্য ৫২৫ জন পুলিশ সদস্যকে প্রস্তুত করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা আশা করছেন, দ্রুত কাউন্সিলর নিয়োগ দেওয়া হলে জাতিসংঘের সঙ্গে সমন্বয় বাড়বে এবং ভবিষ্যতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ আবারও বৃদ্ধি পাবে।